আমাদের এখানে কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা পয়সা নিয়ে ইচ্ছা করে কোনো সিনেমাকে ভালো বা খারাপ বলে। যারা পয়সা নিয়ে তারা আগে ফেক প্রডিউসার হ্যান ত্যান অনেক কথাবার্তা বলতো, বাট এখন তারা পয়সা নিয়ে আর তাদের এগেনস্টে কোনো রকম কথাবার্তা বলে না। ইচ্ছে করে কোনো স্টারের ফ্যানদেরকে খুশি করার জন্য ইচ্ছা করে ভালো কথা বলে, পেছনে সেই স্টারকে নিয়ে প্রচুর গালাগাল দেয়। যদি মুখ খুলতে আরম্ভ করি না তাহলে প্রবলেম লাগবে, তাহলে ঝামেলা লাগবে। আমাকে এখনও অবধি আমাদের কমিউনিটির 3-4 জন ইউটিউবার আছে যারা আমাকে কিন্তু পার্সোনালি থ্রেট দেওয়া থেকে শুরু করে হ্যারাসমেন্টের চেষ্টা করা থেকে সমস্ত কিছু করেছে। আমি আমার নিজের মাথা অনেকটা শান্ত রেখেছি, তার কারণ যদি মাথা গরম যদি হয়ে যায়, কোনো মানুষকে খোঁচা মারতে মারতে বা ধাক্কা মারতে মারতে বা একদম কোনায় নিয়ে গেলে পরে যে অবস্থাটা হয়, সেই অবস্থাটা কিন্তু কারুর জন্যই সুবিধার নয়। ঠিক আছে, আজকে পাড়িয়া সিনেমা নিয়ে এত নোংরামি কেন হচ্ছে, পাড়িয়া সিনেমা নিয়ে এত কি প্রবলেম হচ্ছে, পাড়িয়া সিনেমা দেখতে গিয়ে কি হয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে মুখ খুলতে আরম্ভ যদি করি, অবশ্য না, অ্যাকচুয়ালি আমি এখন বুঝতে পারি যে মুখ খুলেও কিছু হবে না। কারণ এত চুরি, এত ধ্যাসটামো, এত শয়তানিপনার পরেও যারা শয়তানিগুলো করে তারা নিজেদের এমন সুন্দর একটা ইমেজ বানিয়ে রেখেছে যে মানুষ যদি বুঝতেও পারে যে শয়তানি করে, মানুষ তাদের এগেনস্টে কিছু বলবে না। অডিয়েন্স কিন্তু আজকে খুব ভালো করে জানে যে ফেক প্রডিউসারকে নিয়ে প্রথমকে বলা শুরু করেছিল, এখন আর সে ফেক প্রডিউসারকে নিয়ে সে কোনো রকম কথাবার্তা কিন্তু সে বলে না। ঠিক আছে, রিসেন্টলি সাদা রঙের পৃথিবী বলে একটা ফিল্ম এসছে, সেটাতে কিন্তু পেইড রিভিউর গল্প আছে। আমি ঠিক আমার কাছে প্রমাণ নেই, একদম হাতে গরম, কিন্তু ফিল্মিডিটেকের সুদীপদা কিন্তু বলছিল যে তার কাছে নাকি কিছু প্রমাণ পর্যন্ত আছে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এটাই, আমি দেখতে পাচ্ছি যে যে যত খারাপ তার তত পপুলারিটি, সে তত ভালোবাসা পায়, সে ততটাই সম্মান পায়। আজকে কৌশিক গাঙ্গুলির মতো লোক, কৌশিক গাঙ্গুলিকে নিয়ে কি শারদ মিউজিক ভেঞ্চার্সে কি 50টা ভিডিও বানানো হয়েছে? পৌশালিদি নিজে যে সিনেমাতে অভিনয় করেছেন সেই সিনেমা নিয়ে উনি তৈরি করেছেন 100টা ভিডিও? করেননি। কিন্তু সাকিব খানকে নিয়ে উনি রোজ ভিডিও তৈরি করেন। তোমাদেরকে আমি আর একটা কথা বলি, সাকিব খানের ভিডিও, সাকিব খানের যারা ফ্যান রয়েছে, রিসেন্টলি আমার চ্যানেলে প্রচুর সাকিব খানের ফ্যানরা এসেছে, ভিডিও দেখেছে, কমেন্ট করেছে। আমাদের না ভিডিওর তলাতে না টাইম দেখায় যে কে কতক্ষণ ভিডিও দেখে। সাকিব খানের যে ভিডিও সেটা পড়েছে তো 10,000 মতো, 10,000-এর ওপরে চলে গেছে। কতক্ষণ সেই ভিডিও দেখা হয়েছে জানো? মানে পার অডিয়েন্স কত? 1 মিনিট, 1.5 মিনিট। সাকিব খানের ফ্যান যারা রয়েছে তাদের মধ্যে একটা বড় সংখ্যক ফ্যান রয়েছে, তারা শুধুমাত্র থাম্বনেলে সাকিব খানের ছবি যদি দেখতে পায় তাহলে গিয়ে তোমার ভিডিওতে লাইক করে কমেন্ট দিয়ে আসবে আই লাভ ইউ, আই লাভ ইউ সাকিব খান, সাকিব খান ইজ দ্য গ্রেট। আমি সাকিব খানকে ছোট করছি না, সাকিব খানের ফ্যানরা এরকমই মানুষ। ঠিক আছে, সাকিব খানের অডিয়েন্সরা এরকমই মানুষ। তুমি তাদেরকে অ্যাড্রেস করেও যদি বলো তাতে তাদের কিছু যায় আসে না, তারা ভিডিওর এত অবধি যায় পর্যন্ত নেই, তারা 1 মিনিট দেখে তারা বেরিয়ে গেছে। এবার আমি যে আজকে এই কথাগুলো যে বলছি, এতে আবার হিতে বিপরীত হতে পারে যে সাকিব খানের ফ্যানরা খেপে গেল আমার ওপর, আনসাবস্ক্রাইব করলে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ওই কমেন্টে, ঠিক আছে, এবার গালাগাল কমেন্ট দেখলে পরে আমার নিজেকে কন্ট্রোল করা খুব প্রবলেম হয়। ঠিক আছে, আমাকে তো যারা গালাগাল দেয় আমি তাদেরকে ওইখানেই গালাগাল দিয়ে দিই যে ভাই মনের ভেতর কিছু রাখবো না, তুই আমাকে খিস্তি দিলে আমি তোকে খিস্তি দিয়ে দিলাম, খেলা শেষ। এবার তুই আরও 4টে খিস্তি দে, কোনো অসুবিধা নেই, আমার তোকে দেওয়া হয়ে গেছে, আমার শেষ। এবার এই কারণে মুখ খুলতে নেই। আর সাকিব খানের ফ্যানরা, আমি 2-3জনকে দেখেছি এটা লিখতে যে দাদা এত সাকিব খানের ভিডিও দেখতে ভালো লাগে না, তা বাদ দিয়ে কতজন। আমি কিছুতেই একটা মানুষের মানসিকতা বুঝতে পারি না যে লিটারালি একটা চ্যানেলে বসে 10খানা সাকিব খানকে নিয়ে ভিডিও, ঠিক আছে, সেটা সে দেখছে এবং তার ভালো লাগছে। সাকিব খানের সিনেমার অত আপডেটই নেই, আগে একটা টিজার বেরোক, একটা ট্রেলার বেরোক, একটা গান বেরোক, সেটা নিয়ে কথা হোক, আর ওই তো একই কথা, উনি সুপারস্টার, উনি কিং খান, উনি ভয়ানক, উনি এই উনি সেই। ওনার তো অনেক সিনেমা আছে, সেই সিনেমাগুলো নিয়ে রূপমস ইউনিভার্স যে চ্যানেলটা, আমি রূপমকে দেখতাম, ছোট রূপমের কথা বলছি, যে সাকিব খানের পুরোনো সিনেমাগুলো নিয়েও কথা বলতো। অ্যাটলিস্ট সেই কন্টেন্টে যথেষ্ট ভ্যালু আছে, কারণ একটা সিনেমা নিয়ে কথা বলছে। এদের মতো না কিন্তু, যে আমি শুধু সাকিব খান ভালো, সাকিব খানের প্রশংসা করে যাচ্ছি ভিডিও জুড়ে, সেই ভিডিওরই 10খানা কপি। ওকে, কিন্তু আমি এদেরকে ভুল বলি না, আর আমি এদেরকে কেন রোস্ট করব? আমি আজকে আমার চশমা পর্যন্ত পড়িনি, এটা রোজ ভিডিও নয়। সৃঞ্জয়দা, পৌশালিদি একদম ঠিক কাজ করছে। যেমন কুকুর ঠিক সেরকম বড় তোমার ওয়েপন হওয়া দরকার, একটা কথা আছে না,
তো যেরকম অডিয়েন্স তার জন্য সেরকমই কন্টেন্ট, অডিয়েন্স যখন এরকম তাদের জন্য এরকম কন্টেন্টই ঠিক আছে। তোমরা যারা জিৎ ফ্যান, যখন জিদ্দাকে নিয়ে দিনে 100টা 150 ভিডিও যখন তৈরি করতো তখনও জিনিসটা ঠিক ছিল না। তখন কিন্তু জিৎ ফ্যানরা কিন্তু কোনোদিন প্রতিবাদ করেনি, আসেনি কিন্তু প্রতিবাদ করতে। আজকে সাকিব খানকে নিয়ে যখন হচ্ছে তখন জিদ্দার ফ্যানেদের খুব গায়ে লাগছে। জিদ্দার ফ্যানেরা আমি নিজে জিদ্দার ফ্যান হিসাবে বলছি, জিদ্দার ফ্যান হিসাবে খুব অপমানিত লাগে এইসব জিনিসপত্র দেখলে। আর কি হবে, ওদেরকে রোজ যদি করি আমি, একে তো যেহেতু একজন মহিলা রয়েছেন, সেই মহিলা নিয়ে ভিকটিম কার্ড খেলবেন যে মহিলাকে সম্মান দিচ্ছে না, মহিলাকে ওই করছো না। এবং এরা ঠিক এরকমই মানুষ। এই যে পৌশালী, ঠিক আছে, পৌশালী দিকে একজন বড় ইউটিউবার, ঠিক আছে, বড় মানে বিশাল বড় ইউটিউবার, ওকে, বিশাল বড় মাপের ইউটিউবার, ওকে, এবং তার ভালো ভালো কাজের কোনো শেষই নেই। সে এত ভালো ভালো কাজ করে বেড়ায় বিহাইন্ড দ্য ক্যামেরা, যেগুলোর বলতে শুরু করলে পর শেষ পর্যন্ত হবে না। তো সেই বড় ইউটিউবার যে পৌশালীদিকে ওপেনলি গালাগাল দিয়েছিল, ঠিক আছে, তো তার সাথে কিন্তু তারা গিয়ে ছবি তুলেছে একদম ঘাড়ে ঘাড় লাগিয়ে। দশম অবতারের সময় তারা ঘাড়ে ঘাড় লাগিয়ে একদম সমস্ত কিছু ঠিক হয়ে গেছে ভাই, ছবি তুলেছিল। এবং এমনকি রানা সরকারকে নিয়ে পর্যন্ত, যেই রানা সরকারকে এরা এত ট্রোল করে রিপ্লাই দেয়। একটা কথা আছে যে আমে দুধে মিলমিশ হয়ে যায়, আটি গড়াগড়ি খায়। আমার যদি কারোর সাথে ঝামেলা যদি লাগে না কারণ সঙ্গত, ঠিক আছে, আমি তো আগে দেখি যে লোকটার মধ্যে কিছু রয়েছে কিনা, ঠিক আছে, সে হিপোক্রিট কিনা, সে দুমুখো কিনা। আর অনেকেই এই যে অনলাইনে এই যে হিন্দিতে এলভিস যাদব হ্যান ত্যান, এদের 2 দিন ঝামেলা লাগবে, 3 দিনের দিন এরা গলায় বসে একসাথে বসে এক গ্লাসে ঢেলে খাওয়া আরম্ভ করবে। আমি এটা একজনকে রিসেন্টলি বলছিলাম যে আমার সাথে যাদের ঝামেলা ইউটিউবে, আমাদের ঝামেলা কিন্তু ফেক বা স্ক্রিপ্টেড কিন্তু নয়। এই ঝামেলার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কিছু আছে যেগুলো আমি সোশ্যাল মিডিয়াতে বলবো না, এখানে আমি বলবো না, ঠিক আছে, ওকে। তো এই ঝামেলা কিন্তু কোনো রকম স্ক্রিপ্টেড নয়, ভেবো না এগুলো স্ক্রিপ্টেড, ওকে, এগুলো খুব রিয়েল, ওকে। মানে খুব নোংরা নোংরা ধমকি এসছে, মা বোন তুলে, এরকমও মহিলা রয়েছে পৃথিবীতে যে অন্যের মা বোন তুলে তাকে গালাগাল দেয়, তাকে হুমকি দেয়, তাকে ধমকি দেয়, তারপরে সামলাতে পারে না কিন্তু, ঠিক আছে, তখন অন্য কেউ এসে আবার গালাগাল দিয়ে যায়, ওকে, তারপর তার হয়ে অন্য কেউ, তার হয়ে অন্য কেউ, ঠিক আছে, চলতেই থাকে। ফোন নাম্বার যেহেতু কাছে রয়েছে তাই ফোন নাম্বার 14 জনকে দিয়ে বেড়ানো যায়, ঠিক আছে, বিভিন্ন রকম ফ্যান ক্লাব থেকে, এখান থেকে সেখান থেকে। এবারে দেখো, কলকাতা শহরের বুকে আমি আমার বৃদ্ধ বাবা মা নিয়ে আমি থাকি, আর আমার নিজেরও কিছু প্রবলেম রয়েছে, ঠিক আছে। এবং এরা তো বলে, এদের মধ্যে কেউ কেউ আমাকে নিয়ে অনেক রকম কথাবার্তা তো বলে। আমি একটাই কথা বলে দিই, আমি কোনো পলিটিশিয়ানের ছেলে নই, কোনো কিছু নই, কোনো গুন্ডা বাওয়ালি মস্তান, আমি কিচ্ছু না, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা ব্রেকিং পয়েন্ট থাকে, সেটা যখন ভাঙবে না, সেটা যখন ফাটবে না, তখন সব কিছু ছারখার হয়ে যেতে পারে। এবং সেই কারণে আমি এখন এদেরকে নিয়ে কোনো রকম কথাবার্তাই বলি না, আমি চুপ থাকি। কারণ এদের সাথে গন্ডগোল যদি হয়, সেটা যেই দিকে যাবে, যেই দিকে মোড় নেবে, সেটা কিন্তু খবরের হেডলাইনে আসার মতো ইনসিডেন্ট হতে পারে, ওকে। তো তাই আমি তোমাদেরকে দয়া করে বলবো, তোমরা না এই কমেন্ট বক্সে এসএমবিকে রোস্ট করো না। আমি এসএমবিকে রোস্ট করবো না। এসএমবি যা করছে একদম ঠিক কাজ করছে, এইটাই করা উচিত, এইটা আমাদের সবার করা উচিত। ফিল্মি শায়নের করা উচিত, সিনেবাফ প্রীতমের করা উচিত, সুপ্রকি বাণী বলে যে চ্যানেলটা আছে ওর করা উচিত, ঠিক আছে, ফিল্মি চতুষ্কোণের করা উচিত। আমরা প্রত্যেকটা ভালো ভালো ছেলে যারা ভালো ফ্যামিলিতে বড় হয়েছি, ভালো শিক্ষায় বড় হয়েছি, যারা এই ধ্যাসটামিগুলো করবো না। আমাদের চ্যানেলে ভিউ পড়ে না, আমাদের সাবস্ক্রাইবার কম, এবং অনেক লোক তো আমাদের কথা জানে পর্যন্ত না, ঠিক আছে। কিন্তু আমরা মরে গেলে পরেও না এই সমস্ত নোংরামিগুলো কোনোদিন করবো না, বুঝতে পেরেছ। কিন্তু আমাদের এই আদর্শের জন্য কিন্তু কেউ আমাদের পাশে এসে দাঁড়াবে না। অডিয়েন্স তো সবার আগে দাঁড়াবে না, আর ইন্ডাস্ট্রি বাদ দাও। আমি ঠিক দেখবো জিদ্দা আর দেবদা এদের কাছে গিয়ে আবার ইন্টারভিউ দেবে। অঙ্কুশের মির্জা সিনেমা আর রক্তিমের সাথে তো খুব ক্লোজ, রক্তিমের সাথে ছবি দিচ্ছে, রক্তিমের সিনেমায় কাজ করছে। আবার রক্তিম আর অঙ্কুশের মধ্যে ঝামেলা রয়েছে, কিন্তু অঙ্কুশ আবার এদেরকে ইন্টারভিউ দিচ্ছে। এরা অঙ্কুশকে নিয়ে দিনে 10টা ভিডিও বানায়, সাকিব খানকে নিয়ে তারা দিনে 10টা ভিডিও বানায়, এবং জোর গলায় বলে যে আমরা তো কোনো ভুল করছি না, আমরা একদম ঠিক কাজ করছি, আমরা ভুল কাজ করলে তো ইউটিউব আমাদের বন্ধ করে দেবে, তোদের গা দিয়ে তো গন্ধ বেরোচ্ছে, বলে তো তোমাদেরকে অপমান করে বলে। তারপর আবার বলবে যেন আমরা সব জিৎ ফ্যানকে বলছি না, আমরা এদেরকে বলছি। বলবে তোমরা বাড়িয়েছো, তোমরা তৈরি করেছো,
তোমরা ক্রিমিনাল, তোমরা অডিয়েন্স, তোমরা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ক্রিমিনাল। তোমরা ক্রিমিনাল আর কিছু বসে রয়েছে ইন্ডাস্ট্রির মধ্যে, ঠিক আছে? নিজেদের কোনো রকম আত্মসম্মান, কোনো রকম বাউন্ডারিজ নেই। কালকে যার সাথে আমি খিস্তাখিস্তি করছিলাম, যার সাথে প্রবলেম ছিল, আজকে নিজের স্বার্থে তাকে নিয়ে এসে বসাবো। একজন ফেক ইউটিউবার আছে যাকে সবাই মিলে এক্সপোজ করেছিল, এখন সবাই মিলে তাকে ধুয়ো দেয়। তাকে সবাই মিলে ধুয়ো দেয় নিজের পারপাসের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য। এইভাবেই পুরো ইউটিউবার, আমাদের এই মুভি রিভিউ কমিউনিটি আর ইন্ডাস্ট্রি ফাংশন করে। আর আমাদের কমিউনিটি নিয়ে আমি আর রোস্ট করার মতো জায়গায় নেই। আমাদের কমিউনিটির ভিতরে যা যা নোংরামি চলে সেগুলি নিয়ে ওপেনলি কথা বলতে শুরু করলে পরে ওই থানা, পুলিশ, উকিল, হেফাজত, ঠিক আছে? আর আমার যদি সত্যি সেই লেভেলে মাথা গরম যদি হয় তো ভাই কোনো দরকার নেই, না, ছেড়ে দাও, ঠিক আছে, ছেড়ে দাও। ইভেন কি এই ভিডিওটা যে বানাচ্ছি এটার জন্য আমি জানি, ঠিক আছে, কেউ কেউ কোনো দিক থেকে কোনো না কোনোভাবে কিছু না কিছু একটা করে কোথাও না কোথাও একটা হুমকি, একটা থ্রেট। আমাকে তো একজন দেব ফ্যান, আমি দেবকে নিয়ে যখনই ভিডিও বানাই, ভিডিওর মধ্যে একটা নেগেটিভ পয়েন্টও যদি থাকে সে লিখবে, দাদা দেবদাকে নিয়ে ভালো কথা বলো তবেই চ্যানেলের গ্রোথ হবে, খারাপ কথা বললে কিন্তু কোনো গ্রোথ হবে না। আমি জানি না দেবকে নিয়ে ভালো কথা বললে পর চ্যানেলের গ্রোথ হবে, তো আমি কি করব? বসে বসে মিথ্যা কথা বলবো? বসে বসে দাঁতে দাঁত চিপে এরা সবাই মিলে এক স্বরে বলবে দেব পলিটিক্সে থাকলে পর খুব ভালো হবে, কিন্তু এদের কারোর কাছে হিসাব নেই দেব আজ অব্দি পলিটিক্সে থেকে কি কি ভালো করেছে। এই প্রশ্নটা করলে পর আমার দোষ, আমি অ্যান্টি দেব, প্রশ্ন করা যাবে না। অরিত্র দত্ত বণিককে দেখো, বাংলা সিনেমাতে কালার গ্রেডিংয়ের কাজ করতো, সে আজকে পুরোপুরি পলিটিক্যাল স্পিকার হয়ে গেছে, মুখ্যমন্ত্রীকে পর্যন্ত সে ছাড়ে না। আর তাকে নিয়ে যারা যেই সমস্ত কোম্পানিগুলো, মানে কোম্পানি না, ওই অনলাইন এখন জার্নালিজম পোর্টাল হয়েছে যেগুলো, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল থেকে শুরু করে রিপাবলিক বেঙ্গল, হ্যান ত্যান, তাদের এক একটা অরিত্র দত্ত বণিকের এক একটা ভিডিওতে ভিউ কত পরে গিয়ে দেখো। আমার তো মাঝে মাঝে মানে মনে হয় যে আমি পুরোপুরি ভুল লাইনে এসেছি। মুভি রিভিউ কমিউনিটি যেখানে কেউ মুভি তো দেখেই না, ভালো মুভি তো অর্ধেক লোক দেখে পর্যন্ত না, বালের বাংলা সিনেমা আর বালের হিন্দি সিনেমা আর সাউথের সিনেমা, এর বাইরে সাউথের সিনেমার তো তাও অর্ধেক জিনিস টাচ পর্যন্ত করে না। ওকে, ঠিক আছে, ওই বালের বাংলা আর বালের হিন্দি সিনেমা নিয়ে পড়ে আছে। আর বালের বাংলা সিনেমা যেটা অর্ধেক লোক আবার দেখতেও যায় না, কিন্তু বাংলা সিনেমা নিয়ে ভিডিও বানায় বলে সবাই ইউটিউবে চলে আসে ভিড় করে দেখতে। এই তো অবস্থা। যাই হোক, শারদ মিউজিক ভেঞ্চার্স, তোমরা যদি এই ভিডিওটা দেখছো, তোমাদেরকে কোনো অসম্মান করছি না ভাই, তোমরা একদম ঠিক কাজ করছো। তোমরা হচ্ছে গিয়ে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহান মনীষী মানুষ। তোমাদের এগেন্সে যারা কথা বলে তারা নির্বংশ হয়ে যাক, ঠিক আছে? ওকে, চলো টাটা, বাই।